গণতন্ত্র, ন্যায় বিচার, উন্নয়ন ও শান্তি স্লোগানে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজিপি নামের একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। আজ শনিবার দুপুর 12টায় গোপালগঞ্জের মানিকদহ এলাকায় অবস্থিত মধুমতি পার্কের সম্মেলনে কক্ষে সংবাদ সম্মেলন করে নতুন সংগঠনের আত্মপ্রকাশের বিষয় অবহিত করেন দলের নেতারা। 4 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে প্রাথমিকভাবে 10 জেলায় তারা কার্যক্রম শুরু করেছে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের গোপালগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রশিদ চৌধুরী। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জুলিয়াস খান ঠাকুর, মোহাম্মদ শেখ ফরিদ আহমেদ ও মোহাম্মদ ইয়ার আলী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সাইফুর রশিদ চৌধুরী চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে 32 দফা প্রস্তাবন পেশ করেন। প্রস্তাবনার উল্লেখযোগ্য বিষয়গুলো হলো জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীকে স্ব দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার পর দলীয় মনোনয়ন দিতে হবে, ব্লু ইকোনমি থেকে জাতীয় আয় বৃদ্ধি, চাকরি নিয়োগ বিধি স্বচ্ছ ও নিরপেক্ষ করা, শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী ও আধুনিকরণ করা। সংবাদ সম্মেলনে সাইফুল রশিদ চৌধুরী বলেন, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে। যে দলের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে কোনো দলই গণতন্ত্রের সঠিক চর্চা করেনি। ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য ভোটের প্রহসন চালিয়েছে তারা। আমরা লক্ষ্য করেছি রাজনীতির নামে পরিবারতন্ত্র কায়েম করেছে। ফলে স্বাধীনতার এত বছর পরেও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি বাংলাদেশ। তিনি আরো বলেন, আমাদের উদ্দেশ্য প্রকৃত গণতন্ত্রের চর্চার মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা। প্রাথমিকভাবে 10টি জেলায় আমাদের কার্যক্রম শুরু করেছি। 4 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মুনোয়ার আঞ্জুম রিফাত, বিডি আর্কাইভ।